नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি दुर्दान्त स्वादे सम्पूर्ण निरामिष भावे तैरी छाना पटलेर रेसिपि निये। आमार मतो करे एभावे पटलेर এই निरामिष रेसिपिटी एकबार बानिये देखुन, आशा करछि आपनादेर भीषण भालो लागबे। आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइल। एखाने आमी 10-12टी पटलेर खोसा अल्प अल्प रेखे तुले निये तारपर प्रत्येकटी पटलके एभावे दुटुकरो करे केटे एरपर धुए निচ্ছি। तारपर रान्ना करे नेওয়ার জন্য कड़ाई गरम करे निये निয়েছি तेल भालो करे गरम करे नेब और तारपर पटलगुलो छेड़े दिচ্ছি भेजे नेওয়ার জন্য। पटल भाजार समय एखाने अल्प परिमाण एकटू हलुदेर गुঁড়ো और दिচ্ছি परिमाण मतो लवण। भालो करे पटलके এই পর্যায়ে बेश भाजा भाजा करे नेब सुंदर रंग धरिए। पटल रान्नार आगे यदि भालो करे भेजे तारपर रान्ना करा हय ताते करे टेस्टटा अनेक भालो हय। देखुन पटलटा मोटामुटी बेश भालो करे भेजे तुले निलाम। এই কড়াইতে রান্না করার জন্য আরও একটু তেল যোগ করেছি। প্রথমে দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক, তারপর দিচ্ছি 3টে ছোট এলাচ একটু মুখ ফাটিয়ে, 4টের মতো দিলাম লবঙ্গ, সামান্য একটু দিয়েছি জয়িত্রী, একটি তেজপাতা আর হাফ চামচ দিয়েছি গোটা জিরে। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই রান্নার জন্য আগে থেকেই আমি একটি মশলা তৈরি করে রেখেছি। এখানে 2টি বড় সাইজের টমেটো আর 3টি শুকনো লাল লঙ্কার বীজ বের করে দিয়েছি পরিমাণ মতো জল আর 10-12টা আমন্ড বাদাম। আপনারা আমন্ড বাদামের পরিবর্তে কাজু বাদাম কিংবা চিনে বাদামও নিতে পারেন। মোটামুটি মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ফ্লেম অফ করে এগুলো জুড়িয়ে নেওয়ার পর টমেটোর খোসা বাদ দিয়ে নিচ্ছি। এছাড়াও এখানে যে আমন্ড বাদাম আছে তার খোসাগুলোও তুলে বাদ দিয়ে দিচ্ছি। যদি কাজু বাদাম দেন সেক্ষেত্রে খোসা ছাড়ানোর ঝামেলা থাকবে না, আবার চিনে বাদাম দিলেও খোসাগুলো এভাবেই ছাড়িয়ে নিতে হবে। এবার এই সমস্ত কিছুকে মিক্সির জারে নিয়ে নিলাম। এর সঙ্গে নিচ্ছি 1-1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিচ্ছি একটি কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু বেশ ভালো করে বেটে নিয়েছি মসৃণ করে। এবার এখানে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখানে সেই তৈরি করে রাখা মশলা যোগ করে দিলাম। মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মশলা কষিয়ে নিয়েছি আর তাতে করে দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে আমি বেশ কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের থেকে অল্প একটু কম জিরে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ছোট চামচের 1 চামচ চিনি। এবার গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কিন্তু আমাদের আবারও কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রেখেই মশলাকে বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে আর এছাড়াও মশলাটাও বেশ শুকিয়ে এসেছে। এখন মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। দিয়ে ভালো করে আবারও মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সুন্দর ফ্লেভার পটলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। পটল ভেজে যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল যোগ করেছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4-5 মিনিট। আগে থেকেই হাফ লিটার দুধের মধ্যে একটি লেবুর রস মিশিয়ে আমি এখানে ছানা তৈরি করে রেখেছিলাম। ছানার এক্সট্রা জল ঝরিয়ে রেখেছিলাম। এখন দেখুন পটল আর মশলা ভালো করে কষানো হলে এখানে সেই বানিয়ে রাখা ছানা আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে 100 গ্রামের মতো পনিরকেও এভাবে স্ম্যাশ করে যোগ করে দিতে পারেন। খুব ভালো করে ছানাটাকে পটলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি আরও একটু সময় ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকব। ছানার একটা সুন্দর স্বাদ আছে যেটা এই নিরামিষ রান্নাকে দুর্দান্ত স্বাদের তৈরি করে দেয়। এবার এখানে একটু গরম জল যোগ করে দিলাম আর তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব, তবে তার আগে এখানে দিয়ে নিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য।
এবার আমি ঢাকা দিয়ে রান্না করব, খুব বেশি সময় নয়, জাস্ট 2 থেকে 3 মিনিট। ঢাকনা খুলে দিলাম, দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার পাউডার আর হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না আমাদের প্রায় একদম কমপ্লিট। এখন জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। আর তাতে করেই আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ ছানা পটল একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।